বিচারাধীন 15 সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। 23 অক্টোবর এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। ব্রিফিংয়ে সারোয়ার বলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া 15 কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন, তাই আর আইনি লড়াইয়ে থাকছি না। এমন ঘোষণার মাত্র একদিন আগে ট্রাইব্যুনাল 1-এর বেঞ্চে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার পক্ষে যুক্তি উপস্থাপন করেছিলেন সারোয়ার। পরে আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সেনানিবাসের একটি বিশেষ সাবজেলে তাদের রাখার ব্যবস্থা করা হয়। জানা যায়, সারোয়ার নিজেই কয়েক বছর আগে টিএফআই জেআইসি সেলের অধীনে সংগঠিত গুমের অভিযোগের তদন্তকারী ছিলেন, যেখানে গ্রেপ্তার হওয়া সেনা কর্মকর্তাদের একজন প্রত্যক্ষ আসামি। এর আগে ব্যারিস্টার সারোয়ার সাবেক সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ সহ আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন ও হত্যার অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগের বড় অংশ ছিল 2013 থেকে 2018 সালের টিএফআই জেআইসি সেলের কার্যক্রম নিয়ে। তদন্তে সেলটির কার্যক্রম মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হলে ট্রাইব্যুনালে 3টি মামলা গঠন করা হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, একজন অভিযোগকারীর ভুলবশত বা অজ্ঞাতসারে আসামি পক্ষের আইনজীবী হিসাবে একদিনের জন্য অংশ নেওয়া একটি বিরল ঘটনা। তবে এই নৈতিক ত্রুটি উপলব্ধি করে নিজেকে প্রত্যাহার করে সারোয়ার অভিযোগকারীর ভূমিকায় ফিরে আসায় এটি বিচার প্রক্রিয়ায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। এখন সবার দৃষ্টি থাকবে এই 15 জন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার পরবর্তী শুনানির দিকে, যা দেশের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।